সুপ্রভাত। হারানো দিনে গানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। যদিও আজকে আমাকে দেখে বেশ স্তম্ভিত আপনারা, কারণ আমি নিজেই স্তম্ভিত। তনুশ্রুতি শরীরটা খুব খারাপ, আজকে আসতে পারেননি। তাই আজকে আমি এখানে এসে অনুষ্ঠান সঞ্চালনা করছি ঠিকই, তবে তনুশ্রুতি ওখান থেকে দেখছে, মানে যেখানে আমি থাকি আপনাদের সাথে। আজকে হারানো দিনে গানে এসে খুব ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল চিন্তা ভাবনা থেকে তনুশ্রুতিরই, যে হারানো দিনে গানে একটা অনুষ্ঠান করা যায়, যে ওল্ড মেলোডিজ রয়েছে সেগুলো আমাদের যেমন আগামী প্রজন্ম এই সংস্কৃতি জগতের সঙ্গে যারা যুক্ত, সঙ্গীত জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে, আমাদের এক একটা প্রশিক্ষণের জায়গা। তো সেই ওল্ড মেলোডিজ নিয়ে আমরা কাজ করব। তো বহু বছর ধরে এই হারানো দিনে গানের কিন্তু পথ চলা শুরু হয়, এবং একইভাবে ভালোবাসা জনপ্রিয়তার সঙ্গে আপনাদের সাথে করে চলছে হারানো দিনের গান। তো আজকে তার অংশ আমি হয়েছি আপনাদের সাথে, ভালো লাগছে। আর আরও ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠানে যে শিল্পী এসেছেন, আপনাদের অত্যন্ত প্রিয় শিল্পী, তার সঙ্গে আমার অনুষ্ঠান সঞ্চালনা করার সুযোগ হয়েছিল, বেশ কিছুটা কয়েকটা অনুষ্ঠান। তো পরিচয় আবারও করিয়ে দিই, সৌরভ। অনেক স্বাগত সৌরভকে। আর সৌরভের কাছ থেকে যেমন অনেক ওল্ড মেলোডিজ আমরা শুনবো, কিছু আলোচনাও থাকবে, কিছু প্রশিক্ষণের কথাও থাকবে, এবং থাকবেন আপনারা। সব থেকে বড় কথা, সৌরভের গানকে আরও সুন্দর করার জন্য সব থেকে স্ট্রং স্তম্ভ যেটা আমরা বলি, যারা রয়েছেন আমার বাঁ দিকে, তাদের কথা অবশ্যই বলবো। কিবোর্ডে রয়েছেন দেবাশিস দা, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, এবং অবশ্যই অক্টোপ্যাডে রয়েছে বিক্রমদা। প্রত্যেকে একসাথে আমাদের হারানো দিনে গানে আমাদের আবার তারা নিয়ে যাবেন, কারণ তাদের জন্য আমাদের অনুষ্ঠানও সার্থক। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে, আপনাদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি হারানো দিনে গানে। সৌরভকে বলি, সৌরভ ভালো লাগছে আবার অনেক দিন বাদে? তোমার ভালো লাগছে না মন্দ লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। অনেক দিন বাদে এই চ্যানেলের সাথে আবার এসেছি প্রোগ্রাম করতে, এবং অনেক মানুষজন এই চ্যানেলের দর্শক। সবথেকে বড় কথা, প্রচুর দর্শক, এবং এত ভালো ভালো সব শ্রোতা রয়েছেন। তাদের কাছে মানে আসতে পারাটাও একটা বড় ব্যাপার, এবং এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি এসেছি, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকদিন আসতে পারার পরে এবং তোমার সাথে অনেকদিন পর বসলাম, জানি না আজকে অনেকটা ভালো লাগছে আর কি। আচ্ছা, তাহলে এই ভালো লাগা নিয়ে একটা গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, একটা গান দিয়ে শুরু হোক, একটা সকালবেলার রাগাশ্রী একটু। চলো। ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে, ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে, আমি কেমনে কাটাই এরা জানি না, আমি কেমনে কাটাই এরা জানি না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম
কথা ভিড় করে আসে মনে, আ আ কত কথা ভিড় করে আসে মনে, কত ছবি নির্হারা দুনয়নে, স্মৃতির বুকে কেন কাটে সাঁতার, স্মৃতি বুকে কেন কাটে সাঁতার, এ আধারে বলো না, এ আধারে বলো না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে, আমি কেমনে কেমনে কাটাই রাত, জানি না আমি কেমনে কাটাই রাত, জানি না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। আমার মনে হয় সৌরভের এই প্রথম গানে সকলেরই ঘুম কেড়ে নিল আর কি, একদম সকাল সকাল রাগশ্রী গান। আমাদের গানের ক্ষেত্রে দেখো সৌরভ, আমরা যেমন একটু আগে আমি বলছিলাম যে এই যে হারানো দিনের গানের যে মূল ভিতটা সেটা হচ্ছে আমাদের পুরনো দিনের গান, এবং তার মধ্যে তুমি আজকে যে সংযোজন ঘটালে রাগশ্রী গান আমাদের এখানে হয়, রাগশ্রী গান। আমরা সঙ্গীত শেখার ক্ষেত্রে সবসময় অনেক সময় অনেক এরকম দেখি তো যে এখন তোমরা নিজেরাও জানো যে এত স্টেজ করো তোমরা, ফলে রেওয়াজের জায়গা তোমাকে আগেও বলেছিলাম অনেকটাই কম হয়ে যাওয়া মনে হয়। কিন্তু আমার মনে হয় রাগাশ্রী গান অজয় চক্রবর্তী, শিপ্রা বসু, যেহেতু গানটা তুমি আজকে গাইলে, তো তাদের এই ধরনের গানের থেকে তুমি যদি এই গানও রেওয়াজ করো তোমার কিন্তু সারগামগুলো অন্তত তোমার গলায় বসে যাওয়ার কারণ কি এই গানের চলনগুলো এতটাই, সুরগুলো এমনভাবে মোল্ড করা এবং এত প্রত্যেকটা নোটের ওপর দিয়ে এমনভাবে গেছে, এই নোটগুলো প্র্যাকটিস করলেই অনেক সুরের ওপর অনেক দখল এমনিই চলে আসে, এবং সুরের ওপর যে বলে না একদম পিচ পয়েন্ট সুর, সেটা প্র্যাকটিস করতে করতে এমনি এই গানগুলো এতটাই এগুলো প্রভাব ফেলে মানে রেয়াজের ক্ষেত্রে, সেগুলো এখন সত্যি কথা বলতে প্রোগ্রামের জন্য বা আদার্স অন্যান্য কাজের জন্য হয়তো রেয়াজের টাইম অনেক কমে যায়, বাট এই গানগুলো যখন করি তখন আমার মনে হয় যেন অনেক কিছু করি, মানে এই গানগুলোর সাথে তখন একটা রেয়াজের মতো মনে হয় সেটা কিছু তান সাপাট করি, বিস্তার করি, মানে এরকম এই জায়গাটাই বলছি যে এই রেওয়াজটা কিন্তু হয়ে যায় রাগাশ্রী গানের মধ্যে। আমরা যে মানে স্বরক্ষেপগুলো দেখি সেখানে কিন্তু আমাদের এই সরগমগুলো আমরা ছুঁতে পারি। যাই হোক, তুমি শুধু সরগম ছুঁয়েছো তা না, আমাদের মনও ছুঁয়েছো প্রথম গানটার পরে। এরপরে কি গানে যাবে তুমি? এরপরে এখন তো মাঘ মাস, পরে ফাল্গুন মাস, তো এই মুহূর্তে শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা খুব ভালো কম্পোজিশন আমার মনে পড়ছে, একটু গাইছি। একদম। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন চলে ধিকি ধিক। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন চলে ধিকি ধিক। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের নিচে যে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের নিচে যে ওই আকাশ রঙিন। নিশীথ হৃদয় বাজে আনন্দবীণ, নিশীথ হৃদয় বাজে আনন্দবীণ। আমি সেই ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার সর্বনাশ। আমি বলি আমার দীর্ঘশ্বাস। একটা কথা অবশ্যই বলবো সৌরভ, ভালোবাসার বহিঃপ্রকাশের দিক থেকে যদি আমরা বলি, সেই সময়ে এই মেলোডিজ এমন ছিল, ধরো তার লিরিক্স বলো, তার সুর বলো, হ্যাঁ, মানুষের মন ছুঁয়ে যেত। এই যে তুমি গানটি গাইলে জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায়, আমার মনে হয়, আমার কি, তুমি তো তখন জন্মাওনি, আমার মানে মনে পড়ছে, এখন তো খুব সহজ সুলভ্ধ হয়ে গেছে আমাদের তোমার ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, মুহূর্তগুলোকে আমরা বন্দি করতে পারি। জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায় একটা খুব সাধারণ একটা পাঞ্জাবি পরে তিনি একটা হারমোনিয়াম নিয়ে গানটি গাইছেন, এবং এতটাই সাধারণ, একটা তবলা, একটা হারমোনিয়াম, একটা গিটার, ব্যাস, আর কিছুই না, মানে গিটারটা বোধহয় জোর করে আনা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই মানুষগুলি যখন গানগুলি গাইতেন, অন্তর থেকে গাইতেন, যেন সত্যি তার সব থেকে প্রিয় মানুষটি তার সামনে বসে রয়েছেন এবং তাকে উদ্দেশ্য করে গান। তো আমার মনে হয় এই যে গানগুলি তোমরা আজকে এত বছর পেরিয়ে আসার পরে করছো, এখন তো অনেক কিছুই তো দর্শকের চাহিদা মতো হয়, কিন্তু আমার মনে হয় শিল্পীর চাহিদা সব থেকে বড় বিষয়। তোমার কি মনে হয় সেটা? শিল্পীর চাহিদা তো থাকবেই, কারণ দর্শকদের বিভিন্ন রকমের, মানে এখনকার দিনে বিশেষ করে সব জায়গায় চাহিদা সমান নয়। সেটা আমাদেরকে মাথায় নিয়ে অনেক কাজ করতে হয়, সেটার জন্য অনেক ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই কাজ করতে হয়। কোথাও খুব ভালো, কোথাও খুব খারাপ, বাট শিল্পীর চাহিদা ডেফিনেটলি আছে। মানে কারণ শিল্পীর আগেকার দিনে যারা ছিলেন আর এখনকার দিনে যারা আছেন, প্রত্যেকেরই আলাদা আলাদা আইডেন্টিটি, প্রত্যেকেরই আলাদা আলাদা। তখনকার দিনের শিল্পীদের একটা আলাদা আইডেন্টিটি ছিল এবং তাদের জন্য আলাদা দর্শক ছিল, এবং এখনকার দিনেও সেই দর্শকও আছে, আবার নতুন দর্শকও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে।
একদম। আর আর তোমাদের ক্ষেত্রে বলি যে এই ধরনের গান গাওয়ার একটা বড়, আমার মনে হয় তোমাকে একটু আগে আমি বলছিলাম, বড় প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এই চ্যানেল। কারণ আজকেই বহু মানে এরকম হয়ে গেছে যে খুব অল্পশ্রুত গান আমাদের এই প্রজন্ম কিন্তু শোনেনি, এরকম গান কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে করা হয়। এবং আজকে এই পথ চলাটা মানুষ আমাদের সাপোর্ট করেছে, সৌরভ তোমরা করছো, ফলে অনুষ্ঠানটা আরও সুন্দর হচ্ছে। আরেকটি কথা বলি, এই যে এই আমার বাঁদিকে এই যে স্ট্রং একটা বন্ডিং রয়েছে, এই পুরো দেবাশিস দা, শম্ভু দা, মৃগাঙ্ক দা বা বিক্রম দা, তুমি দেখবে যে মেলোডিজের দিকেই নিয়ে যাও ওনারা সেই ধারায় কিন্তু নিজেদেরকে পুরো রাঙিয়ে নেন। অথচ তুমি এখানে যদি সাংঘাতিক আজকালকার যুগে দাঁড়িয়ে যদি আমরা সেই গানগুলো ডিমান্ড করি, ওনারা সেভাবেও তৈরি। তো একে বলে একটা সম্পূর্ণ টিম ওয়ার্ক। তো যাই হোক, খুব সুন্দর জটিল মুখোপাধ্যায় গান তুমি শোনালে, ভীষণ ভালো লাগলো। আবার একটু পুরোনো দিনে চলে গেলাম। তো তুমি কি ওই দিনেই রাখবে? হ্যাঁ, ডেফিনেটলি ওই দিনে তো থাকবো, এবং একটু আর্টিস্ট চেঞ্জ করি। আমি অ্যাকচুয়ালি সবার গান গাইতে খুব ভালোবাসি, পার্টিকুলারলি এমন নয় যে পার্টিকুলার কোনো আর্টিস্টের গান আমার পছন্দ, সবার গান পছন্দ। এবং প্রত্যেকের গানের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে গানের মধ্যে, গানের স্টাইল আলাদা। তো প্রত্যেকের স্টাইলই একটা ইউনিক স্টাইল। তো পরবর্তী যে আর্টিস্টের গান আমি গাইছি, শ্রদ্ধেয় শ্যামল মিত্র, ওনার তো আর নতুন করে বলার কিছু নেই, ওনার গানই সব, এবং ওনার সুর এবং ওনার কথা এবং অনেকেই জানে। তো ওনার একটা গান এই মুহূর্তে। মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। এ যে বাজিগরে খেলারে মন, বাজিগরে খেলারে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। অমন তারি হাতে এক তারাতে আমি, সে বাজালে বাজি আমার, সে থামালে থামি। অমন তারি হাতের এক তারাতে আমি, সে বাজালে বাজি আমার, সে থামালে থামি। বুঝি না এ কোন খ্যাপামি, বুঝি না এ কোন খ্যাপামি। ও সে জগৎ মেলায় পুতুল নাচায়, কে বোঝে বল সেই মানে। এ যে বাজিগরে খেলারে মন, বাজিগরে খেলারে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। আমার দয়াল বন্ধু আছে তোরি জনা,
আমার দয়াল বন্ধু আছে তোরি জনা, পূজার দয়াতে হয় সকল ব্যথা অরণ্যেরই সোনা, হয় সে সোনা রসের কণা, হয় সে সোনা রসের কণা। আমি তার ঠিকানা খুঁজে বেড়াই এপার ওপার সবখানে, এ যে বাজিগরে খেলারে মন, বাজিগরে খেলারে মন, যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। এ যে বাজিগরে খেলারে মন, বাজিগরে খেলারে মন, যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, কে জানে, কে জানে। হয়তো বিষয়টা এমন হতো, পরিচিতিটা এমন হতো, ডক্টর শ্যামল মিত্র হওয়া উচিত ছিল এটাই। কারণ তার পরিবারে তো সেই ধারাই চিকিৎসক পরিবার। ডক্টর শ্যামল মিত্র হতে দেননি, হয়ে গেলেন অনবদ্য জনপ্রিয় শিল্পী শ্যামল মিত্র। এবং ওই যে আমার মনে হয় ওনার জীবনেরই সার্থকতম গান গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, কিন্তু উনি ভরিয়েছিলেন, ভরিয়ে দিয়েছেন। আজকেও যে এত বছর বাদে সৌরভ তুমি গানটা গাইলে, সেই কীর্তনের একটা আবেশ রয়েছে তার সঙ্গে শ্যামল মিত্রর, আমরা হ্যাঁ একটা ফোক, এবং শ্যামল মিত্রর মানে কণ্ঠস্বরের মধ্যে একটা অদ্ভুত মাদকতা ছিল, একটু হালকা নাজল টোন ছিল, আর সেটা বোধহয় আরও বেশি আমাদের মন ছুঁয়ে যেত বা যায়। আজও আমরা দেখবে কোনো অনুষ্ঠানে মানে সিনিয়রদের ধরো দায়িত্ব দিলাম, তারা দায়িত্বেই থাকেন, আমাদের হয়তো সঙ্গে নেয় যে চলো কোনো অনুষ্ঠান করি, তখন দেখবে যখন ওই অবসর সময় থাকে এই গানগুলোই চলে। আজকে 2017 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আজকেও কিন্তু এই গানগুলো আমাদের কাছে 2017 কি আগামী কয়েক বছর কোনো দিনই পুরনো হবে না। আমি আপনাদের সঙ্গেও বলবো যে আপনারাও আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন। সৌরভের পরপর করে এত সুন্দর গান আমরা আজকে শুনছি, আমাদের হারানো দিনে গানের সেই আবেশ মেখে আমরা এগোচ্ছি। আপনারাও আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। সৌরভ, এই গানের পরে আমরা কার গানে যেতে পারি? আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা যাই। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ সুপ্রভাত, আমি বর্তমানে মেমারি থেকে গণেশ মন্ডল কথা বলছি। হ্যাঁ দাদা, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, শিল্পীকেও ধন্যবাদ। তো ভালো লাগছে যে আপনি আসলে শুরুটা করেছিলেন কি সুন্দর একটা পুরনো দিনের গান দিয়ে। তো ভালো লাগছে এই জন্য যে প্রথমে আপনি রাগের কথা যেটা বলেছিলেন, সত্যিই তো প্রত্যেক মানে সুর বা স্বর বা সমস্ত কিছু শিখতে গেলে তো তাকে বেদ করতেই হয়। কথাটা ভীষণ ভীষণ সকলের পক্ষে এবং বিশেষ করে শিল্পীর পক্ষে দারুণ দারুণ গলা। এবং এই পুরোনো দিনের গান আপনি এর আগেও আলোচনা করলেন, সত্যি যে এটা অন্তর দিয়ে যেটাকে হয়। আসলে সত্যি তো সঙ্গীত তো সেই রকম একটা জিনিস, মানে সত্যি সঙ্গীতটাকে যদি আমরা একটু ভাঙি যে সম বা গীত উত্তম রূপে গান, সেইটাকে আসতে গেলে তো অন্তর আসে। তো ভালো লাগছে আপনার অনুষ্ঠানটা, আলোচনাও খুব সুন্দর, সঞ্চালনা এবং শিল্পীর গলাও ভালো, আর যারা অনুষঙ্গ যন্ত্রপাতি যারা বাজাচ্ছেন ভীষণ ভালো। ভালো লাগছে, সকালটা ভীষণ ভালো দিদি। আপনাকে ধন্যবাদ, শিল্পীকেও ধন্যবাদ। একদম, অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। ঠিকই তো, আপনারা আরেকটি কথা, সৌরভ আর আমি একমত হব, মনে হয় সৌরভ আমার সঙ্গে একমত হবে। এনারা আছেন বলে বোধহয় আমাদের আরও এতগুলো কথা, এত ভারী ভারী কথা, আপনারা কিন্তু আমাদের পাশে আছেন বলে আমরা বলতে পারি, কারণ আপনাদের থেকেও অনেক কিছু আমাদের শেখা। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, আমি গৌতম বলছি লুধিয়ানা, পাঞ্জাব থেকে। আরে পাঞ্জাব থেকে দাদা, কেমন লাগছে অনুষ্ঠান? প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। এটা মানে সানডের দিনে আমার কাছে একটা আইন বুস্টারের কাজ করে। আর সৌরভ বাবুর গলায় প্রচন্ড মাদকতা আছে
আর আমার একটা রিকোয়েস্ট আছে, যদি উনি রাখেন বা সম্ভব হয়, অবশ্যই বলুন। হচ্ছে আমার সেই গানটার ইয়ে হলো, তুমি আর আমি শুধু জীবনের খেলা করে, শ্যামল মিত্র গানটা যদি শোনান। বাবা, খুব ভালো, অসাধারণ। আমাদের এখানে সবাই বাবা বলে তালি দিয়েছে আপনার এই অনবদ্য অনুরোধের জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভীষণ ভালো। আপনি লুধিয়ানা পাঞ্জাব থেকে ফোন করেছিলেন এবং ফোন করেছিলেন কি আপনি অনুষ্ঠান লাগাতার দেখেন, কারণ সৌরভ উনি বললেন যে অনুষ্ঠান ওনার প্রত্যেক সময়ে উনি দেখেন এবং ওনার মনকে একটা আলাদা জায়গা দেয়। তো অনেক ভালো লাগলো দাদা, ফোন করতে থাকুন। আরেকজন বন্ধু এসছেন, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। সুপ্রভাত সুবর্ণাদি, আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ, অনেক অনেক সুপ্রভাত, বলুন বলুন দিদি। বলছি, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। একদম, আর আপনি আমরা ভালো তো? প্রতিদিনেরই শ্রোতা, তবু বলছি শনি রবিবারটা যেহেতু ছুটি থাকে, আমরা এই শনি রবিবারটা একদিনও মিস করি না। হয়তো সবসময় ফোনের লাইন পাই না, কখনো পেয়েও যাই। আর গান সৌরভ এমনই শোনাচ্ছে, বা সঙ্গীত মানুষের জীবনে এমনই একটা ব্যাপার যে বোধহয় সবকিছু দুঃখ কষ্ট মানে ভালো লাগা মন্দ লাগা সবকিছুর মতো সঙ্গীতের মতো মেডিসিন আমার মনে হয় কিছু আবিষ্কার হয়নি। আমার কাছে সঙ্গীত বিরাট বড় একটা ওষুধ। যাই হোক সৌরভ, ভীষণ ভালো গান শোনাচ্ছ। আমি দুজন শিল্পীর কথা বলছি, তোমাকে আমি কোনো নির্দিষ্ট গান বলছি না। একজন হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়, যদি ওনার কোনো একটা গান করো আমি ভীষণ খুশি হব। আর একজন হচ্ছে মৃণাল চক্রবর্তী। এই দুজনের মধ্যে আমার ভালো লাগাকে আজকের মতন আবদ্ধ রাখতে চাইলাম। খুব ভালো থেকো, গানে গানে সকাল ভরে উঠুক। ভীষণ ভালো লাগলো দিদি, আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথার পরে একটা সুন্দর গানে আমাদের এই মুহূর্তে যাওয়া দরকার আমার মনে হয় সৌরভ। এটা তো সত্যি, এটুকু তো মানুষ জানেন যে সৌরভ মানে সব কিছু পাবো সৌরভের কাছ থেকে। চেষ্টাই থাকে সেরকম। মানুষ অনেক রকমের, মানুষের বিভিন্ন রকম বললাম পছন্দ চাহিদা, তা চেষ্টা করি সব রকম গানগুলো করে, মানে আমার নিজেরও ভালো লাগে যেহেতু, সমস্ত মানুষদের সেই আশাটা পূরণ করা। পরবর্তী গান অনেক আমার খুব প্রিয় একজন শিল্পী, এমন ওনার গান তো গাইবই, শ্রদ্ধেয় মান্না দে বাবু। তো গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আসে, বসেছিলাম যার আসে, বসেছিলাম সে ওই আসে, ওই আসে, ওই সে আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে। শুনি সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে। বিদ্যুতেরই চমক লাগার শ্বাসে, ও ঘন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে। ঘন মেঘের ছায়া ঘনায় সে আসে।
ধারিয়ে মাতিয়ে দিল সে আমাকে, প্রাণের সে তার বাঁধিয়ে সুরে সুরে সাথিয়ে। সে যে ঝরে ঝরে পড়ে আমার অভিজন অন্তরে, ছড়ে আমার বুকে ঘন আশা ভালোবাসার বিশ্বাসে। ওই সে আসে গহন মেঘের ছায়া গনায়, সে আসে ওই আসে গহন মেঘের ছায়া গনায়, সে আসে। বসেছিলাম যারা সে বসেছিলাম, যারা সে বসেছিলাম, সে ওই আসে ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া গনায়, সে আসে ওই আসে গহন মেঘের ছায়া গনায়, গহন মেঘের ছায়া, গহন মেঘের ছায়া, গহন মেঘের ছায়া, গহন মেঘের ছায়া গনায়, সে আসে। আমাদের একদম শীতের শেষে বর্ষার আমেজ ভীষণ সুন্দরভাবে সৌরভের মাধ্যমে। আর এমন একজন শিল্পীর প্রসঙ্গ চলে এলো, মান্না দে। খুব দুর্ভাগ্যজনকভাবে একটি কথা বলতে হয়, আজও বলবো বারবার, তার আশা আমাদের কাছে একটা বিশাল বড় জায়গা, তার যাওয়া আমাদের কাছে ভীষণ দুঃখের জায়গা। কারণ তার যাওয়াটা বোধহয় এমন হওয়া উচিত ছিল না। আমাদের যেখানে আমরা জনপ্রিয়তার শীর্ষে তাকে রেখেছি, সে কি করে এরকম সবার আড়ালে চলে গেলেন, এটা আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে সেই সম্মানটা অন্তত দিতে পারলাম না। যে সম্মানটা ওনার প্রাপ্তি ছিল, সেই সম্মানটা ওনাকে দেওয়া উচিত ছিল। আজকে কাকার সঙ্গে সঙ্গে ঘোরা এবং দূরে বসে থাকা, কাকা গানের সঙ্গে যুক্ত, কাকাকে মানুষ ডাকছেন, অনুষ্ঠান করছেন, একটি ছোট্ট ছেলে ঘরের মধ্যে একটা কোনায় বসে রয়েছেন, হঠাৎ করে একটি গানের জন্য তাকে ডাকা এবং সে গাইবার পরে তখন তার ভিতরে যে স্ফুলিঙ্গটা ছিল সেটা বহিঃপ্রকাশ। এবং সেই স্ফুলিঙ্গ ঝর্ণার মতো, কিন্তু ঝর্ণার মতো কথাটার জন্য বলাটা খুব জরুরি, কারণ পর্দাতে ঝর্ণার মতো কিন্তু ঝরতে থাকে, মানুষের মনের মধ্যে সেটি স্থান পায়। মান্না দে চলে গেলেন এবং যেভাবে গেলেন আমাদের কাছে সত্যি এটা আফসোসের বিষয়। তবে হ্যাঁ, মান্না দে মানেই পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা চলে আসে, মানে হরিহর আত্মা হয়ে গিয়েছিলেন, এটা সত্যি তাই। মানে এনারা যেভাবে সঙ্গীতের সঙ্গে সৌরভ যুক্ত ছিলেন, আমি যে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে এনারা সঙ্গীত রচনা করবো বলে রচনা করেনি। মানে ধরো তুমি আমি যেভাবে কথা বলছি, দুই বন্ধু আড্ডা মারতে মারতেই আমার একটা এরকম সুর মনে হলো, দেখতো এটা একটুখানি, দেখতো এই নোটটা যদি নোটেশনটা দেওয়া যায়। তো এইভাবে কথা এবং সুরের একটা অদ্ভুত তালমেল বা বন্ধুতা এটা কিন্তু তৎকালীন সময় ছিল, এখনও আছে, আমি বলি না এটা নেই, তবে আছে, তার ধারাটা হয়তো বদলে গেছে, কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে এনাদের কাছ থেকে, সত্যি অনেক কিছু শেখার আছে। আচ্ছা, অনেকগুলো অনুরোধও রয়েছে, তুমি কি পরপর করে পরে গাইবে বোধহয়, কারণ সৌরভ আমাদের সঙ্গে সবসময় থাকে। অনুরোধগুলো একটু পরে গাইছি একদম। তার আগে আরেকটা ওনার গান, মানে যেহেতু এন্টার করে গেছি ওনার মধ্যে, তো ওনার মধ্যে থেকে বেরোতে একটু চাপ। বাজে গোবিনাটা তোমার গলায় খুব ভালো লাগে। না, অসাধারণ, এটা সত্যি, তুমি সব শিল্পীরই গান গাও, মান্না দে অসাধারণ। আমি বাজে গোবিনাটা পরে গাইছি, আগে একটা ওনার আর একটা গান। চলো। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তা রাখো
না না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। উত্তরবায় করুক শাসন যা ঘুচে যাক সবুজ আসন। উত্তরবায় করুক শাসন যা ঘুচে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো না না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ওই পাতাটা অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন। হিমেল রাতে দুঃখ তোমার ভূষণ করে ঢাকো না না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তা রাখো না না যেও না 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 যেও না 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 যেও না। আমাদের হারানো দিনের গানে আমাদের সৌরভকে নিয়ে এবং একদম হারানো দিনের গানে আজকে শেষ অনুষ্ঠান পর্যন্ত সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। আর প্রচুর গান রয়েছে, আপনারা রয়েছে দেবাশিস দা, শম্ভুদা, মৃগাঙ্কদা এবং বিক্রমদা এবং অবশ্যই আমি। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান। বাহ, বনে না মনে পাখি আজ গান গায়। বনে নয় মনে পাখি আজ গান গায়। বনে নয় মনে পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন গুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে পাখি আজ গান গায়। বনে নয় রে গা পা গা রে সা নি ধা পা গা রে সা। কি তবে রূপময় অপরূপ দিল ডাক।
তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপ্নেরও সমারোহে বেলা আজ কেটে যাক। সুর আর সুরভিতে মনমনা মন যেন তারি সারা পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন গুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয়। চম্পা বকুলের ভাঙে ঘুম চঞ্চল হলো আজ ফাল্গুন, ভাঙে ঘুম কার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম, আয় কার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙে রূপে জানি নয় সুন্দর নীলাকাশ, রঙে রূপে জানি নয় সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মধুরের উপহাস। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন খবরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। মানবেন্দ্র মুখোপাধ্যায় এমন একজন শিল্পী, সবসময় সৌরভ দেখবে গলার মধ্যে একটা সুর খেলছে সবসময়। মানুষটি মানে ছিলেনই, মানে এমনই সুর তার গলায় ছিল, মা সরস্বতী এতটাই আশীর্বাদ তার, যে তিনি যে গানই গাইতেন কোথাও যেন আমরা সেই তাকে যেন চিনতে পারতাম, আইডেন্টিফাই করতে পারতাম যে হ্যাঁ ইনি মানবেন্দ্র। যদিও মানবেন্দ্র মুখোপাধ্যায় বলে না, তৎকালীন সময়ে প্রত্যেক শিল্পীরই এক একটা আইডেন্টিফিকেশন ছিল, যেমন তুমি শ্যামল মিত্র গেয়েছো বা তুমি মান্না দে গেয়েছো বা মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু ধারাটা একটু অন্য, ঘরানাটা যদি বলে একটু অন্য। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, সুবর্ণদী। হ্যাঁ নমস্কার। অনেকদিন বাদে কথা হচ্ছে। একদম ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে একটা কথা বলি যে হারানো দিনের গান বা আপনার ওই মানে পুরনো যত সব গান হয়ে গেছে, যে যতদিন ছিল আছে থাকবে এবং যতদিন পৃথিবী থাকবে, এই হারানো দিনের গান কোনোদিন শেষ হবে না। ঠিক, একদম ঠিক। মানে কোনোদিনই, মানে এখনো মানে মানুষের মনে গুনগুন করে সেই পুরোনো দিনের গান গায়। নতুন শিল্পীরা আসছে, তারাও সে পুরোনো গান গাইছে মাঝে মধ্যে, এত সুন্দর হবে। আমি একটু সৌরভ দাস নিয়ে কথা বলি। নিশ্চয়। হ্যাঁ বলুন। গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ, আমি তাপস ভট্টাচার্য, মানকুণ্ডু চমানগর থেকে বলছি। আমি দুটো গানের একটু রিকোয়েস্ট রাখছি। একটা হচ্ছে আপকে অনুরোধ পে मैं ये गीत सुनाता हूँ, অথবা আপনার ওই মেরা নাম জোকারের মুকেশের যে কোনো আপনার পছন্দের একটা গান, এই দুটো অনুরাগ রাখলাম। অনেক অনেক ধন্যবাদ তাপসবাবু, আমাদের সঙ্গে থাকুন। সত্যি হারানো দিনের গান জীবনে হারাবে না, দিনটা হারিয়ে গেছে কিন্তু সময় আটকে গেছে। আমাদের যত সময় এগোবে ওই গানের বা ওই সময়টিকে আমরা সঙ্গে করে, আমাদের একটা বিশাল বড় সম্পদ, সেই সম্পদকে নিয়ে আমরা এগোবো। তো এখন কোন গানে যাব? তুমি কিছুক্ষণ আগে বলছিলে মান্নাদে বাবুর একটা গান বাজে কবিনা। উফ, তাহলে আমার অনুরোধের একটা গান গাওয়া হচ্ছে। ধন্যবাদ। চলো। বাজে গোবিনা বাজে গোবিনা, তুম না 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 তুম তা না, বাজে গোবিনা তুম না 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 তুম
গোবিনা তুম না তুম না 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 তুম তা না না বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সেরা গিরি ভুলো না গো ভুলে যেও না, সারিদা নিদা পদা পড়ি মগরে সা সা বাজে গোবিনা বাজে গোবিনা তুম না তুম না 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 তুম তা না না বাজে গোবিনা। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবু দুপার কাঁদে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবু দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে এমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনা গো খালি দুজনা, সা মগা সা মগা সা গমনিদা মগনিদা 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 পদনিদা সা বাজে গোবিনা বাজে গোবিনা তুম না তুম না 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 তুম তা না না বাজে গোবিনা। তুম তা না 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 তুম তা না 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 তুম না তুম তা না 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 তুম 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 তুম তা না না তুম। অসাধারণ অসাধারণ সৌরভ, অসাধারণ আমাদের দাদারা, অসাধারণ প্রত্যেকের জন্য কুর্নিশ। মানে এখানে একটি মানে ইনস্ট্রুমেন্টের অভাব পূরণ হয়ে গেছে, সেটা হচ্ছে সেতার। এক হচ্ছে অসাধারণ দেবাশিস দা, তার থেকে আরও অসাধারণ শম্ভুদা। শুধু গিটারে মানে ভাবা যায় না, মৃগাঙ্কদা তো রয়েছেই, বিক্রমদা। সত্যি বলছি আমাদের এই অনুষ্ঠান মানে সর্বাঙ্গীন সুন্দরের জন্য এনারা প্রত্যেকে রয়েছেন, এবং আরও সুন্দর হয় আপনারা রয়েছেন, দেখছেন বোধহয় আমার মনে হয়। কারণ মনে হয় না, এটা আমাদের বিশ্বাস। এই যে দূর দূরান্ত থেকে মানুষ ফোন করেন, বসে থাকেন, এই ভোর থেকে অনুষ্ঠান দেখেন, আমাদের ভালোবাসেন, তার জন্য বোধহয় আমাদের আরও এগিয়ে যাওয়া। খুব ভালো লাগলো। আর সৌরভকে আরও ধন্যবাদ আমাকে অনুরোধ রাখার জন্য। আচ্ছা, এর পরের গান কি গাইব আমরা? এর পরের গানটা এমন একজন শিল্পীর গান, হয়তো আমি আমার জন্মেরও মানে অনেক বছর আগের শিল্পী, শ্রদ্ধেয় তরুণ বন্দ্যোপাধ্যায়। ওরে বাবা, হারানো দিনের গান যেহেতু, তো সেই জন্য এই গানটা একটু এই মুহূর্তে সত্যি হারানো দিনের গান মনে হলো আমার, তাই একদমই। আমরা তরুণ বন্দ্যোপাধ্যায় গানে আসবো। একটা ফোন নিয়ে আসি, আমাদের বন্ধু আছেন সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ, আমি বোলপুর থেকে শুক্লা মণ্ডল বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সত্যি কথা বলতে কি, সকালবেলায় দিদি ভাইয়ের গান শুনলাম, এখন সৌরভের গান শুনছি, খুব ভালো লাগছে। হারানো দিনের গান সত্যি হারায় না, লো হচ্ছে। সৌরভ ভাই, তোমাকে বলছি, যদি অনেকটা পুরোনো দিনের ওই সেই আমি দুরন্ত বৈশাখী ঝড় আর মানবেন্দ্রের গানটা তো শুনলাম, এত ভালো লাগলো। হেমন্ত লিপ শুনতে পাই, রহমত রফি, কিন্তু না মানবেন্দ্রের গান শুনতেই পায় না। তা যদি আর দুই একটা, তোমাকে বলবো না, রিকোয়েস্ট করবো না, যদি সম্ভব হয় খুব ভালো লাগবে। আর আমি দুরন্ত বৈশাখী গানটা না ভীষণ ইচ্ছে করছে, যদি তুমি একটুখানিও শোনো।
এই মুহূর্তে হয়তো দুরন্ত বৈশাখীটা আমার কাছে এই মুহূর্তে নেই, বাট আমি শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি আর একটা আপনার জন্য গাইবো। একেবারেই ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, কারণ অনুরোধ আমাদের কিন্তু কখনো ফেলনা যায় না, অনুরোধ অবশ্যই থাকে, আগামী দিনের জন্য তোলা রইল। তবে মানবেন্দ্র মুখোপাধ্যায় কিন্তু রয়েছেন। আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শিশিতে কটি ঝরেছে, শিশ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখি শঙ্খ বরণ পাখাতে কেলো আজ রোদের সোনা মাখাতে, গামশালিকে দলকে পাগল করেছে, গামশালিকে দলকে পাগল করেছে, সে কার মরমের গোপন কথা জানি না, জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে। জানি না উছলে ওঠা ঢিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, সময় ভুলে উঠলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, চারমিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, চারমিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, তার রূপটি কেমন হারানান্তি কি হয় জানি না, জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শিশিতে কটি ঝরেছে, শিশ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে। একটা অক্ষরকে দিয়ে মানে
একটা সুন্দর গান করা যায়, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে চলে জানি না, আলতা আলতো আল দিয়ে। এবং সত্যি বলছি মানে গানটার আমি কেন এটা বললাম, কারণ আমরা প্রত্যেকেই জানি শব্দ চয়ন সব থেকে বড় বিষয়, এবং এখানে এই সুন্দর শব্দ চয়ন দিয়েই একটা মানে মনের অনুভূতিকে প্রকাশ, একটা সৌন্দর্যকে প্রকাশ সত্যি কুর্নিশ করতে হয় তৎকালীন সময়ে সেই সুরকারদের, গীতিকারদের, যাদের কাছ থেকে আমরা শিখি। আচ্ছা, এই গানের পরে আমরা কিসের যাব, মানে অনুরোধের গানে না তোমার কোনো তালিকার মধ্যে থেকে? অনুরোধের গানই যাই, মানুষের অনেক অনুরোধ আসছে, রাখাটাও দরকার। তো পরবর্তী গান উনি একটা মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্রদ্ধা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান, একদম। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো কিছু অজানা, হাসির মায়ারে মধু বেদনা রে, হাসির মায়ারে মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, গবানি ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায় পায়নি যারে, মন যেন খুঁজে পায় পায়নি যারে, কার ছোঁয়া
বারে কে যেন ডাকে। অসাধারণ অসাধারণ, মানে খুব সুন্দর, ভীষণ সুন্দর। মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় গান এবং মৃগাঙ্কদার অসাধারণ বাজনা। সত্যি আজকে আমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে মানে এটা তো অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা করছি, মানে করতে বাধ্য হচ্ছি। সৌরভের সঙ্গে আমাদের তো বহুদিনে পরিচিতি। আমি দাদাদেরও বলছিলাম যে আমাদের যে সাজঘর আছে, যেখানে আমরা সুন্দর হয়ে এখানে আসি, নাহলে তো বসতে পারবো না। তো যাই হোক, তো সেখানে সৌরভের খুব একটা প্রয়োজন হয় না, যাই হোক তবু টাচ আপ করতে হয়, এত আলোর সামনে তো বসতে হয় আমাদের। তো যিনি মেকআপ করিয়েছেন সৌরভকে, তার একটা আবদার যে দাদা যখন তোমায় মেকআপ করবো তুমি আমাকে গান শোনাবে। তো এই আবদারটা হয়। আমি আবার বলেছিলাম পাশের রুম থেকে যে সৌরভ, এই বোধহয় আন্তরিকতা সিটিভিএন ছাড়া বোধহয় তুমি পাবে না। তুমি মানো তো এটা? এটা আমি মানি, একদম 100% মানি। এত আন্তরিকতা সত্যি আমি সিটিভিএনে এসে আমি যা পেয়েছি এতদিনে এবং এখন যা পাচ্ছি, সত্যি এটা মানতে হয়, সত্যি। কারণ আমাদের ওখানে দর্শক যারা রয়েছে, ধরো আমাদের অনেক অনেক অভিজ্ঞ মানুষ ওপারে রয়েছেন এবং আমাদের কিন্তু এগিয়ে যেতে সাহায্য করেন তারা। আপনারা যেমন সুন্দর সুন্দর গান অনুরোধ করেন, সত্যি আমরা অনেক অনেক আনন্দিত এবং আমরা আপ্লুত। এরপরের আমরা গানে যাব, আপনাদের অনুরোধ তো থাকছেই, তার সঙ্গে ওর তালিকাটাও ভীষণ সুন্দর করে বানানো রয়েছে। সুপ্রভাত, কে আছেন? রেসপেক্টেড অ্যান্ড ভেরি গুড মর্নিং সুবর্ণাদি। সেম টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি দুর্গাপুর থেকে বন্ধুবর ভাই সুরজিৎ ভট্টাচার্য, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, অনেক দিন বাদে। গুড মর্নিং জানাই সিটিভিএন এবং একেডি পরিবারের পুরো ক্রিয়েটিভ বন্ধুদেরকে। তো আজকে সৌরভ এসছে, তো সৌরভ তো আমাদের খুব প্রিয় শিল্পী, প্রিয় শিল্পীর থেকেও ও খুব মানে প্রিয় বন্ধু, এবং ওর মানে সুরেলা কণ্ঠ এত ভালো, মানে এমনিতেই মানে ও সবার মানে মনের মণিকটাই মানে স্নান করে নিয়েছে। তো সৌরভের কাছে যাই। সৌরভ, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, বলুন। হ্যাঁ, আমি সুবর্ণাদির কথা রেস্ট টেনেই বলছি যে দেখো, মানে একেডি পরিবার এবং সিটিভিএন এমন একটা প্ল্যাটফর্ম, মানে এইখানে মানে থেকে প্রচুর বড় বড় শিল্পী মানে তৈরি হয়েছে। তো এক্সাম্পল তুমিও তো, তোমার গলার তো সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমি সুরজিৎদা বলছিলাম দুর্গাপুর থেকে। তো তোমার কাছে দুটো গানের রিকোয়েস্ট রাখবো যদি সম্ভব হয়। একটা হচ্ছে, তুমি তো মানে সব ভালো ভালো গান করছো সমস্ত গুণী শিল্পীদের। আরেকটা কথা বলে নাই, তোমার সঙ্গে যারা গুণী শিল্পীরা আছে সঙ্গতে, মানে তাদেরকেও গুড মর্নিং জানাই। তাদের অসাধারণ মানে সঙ্গত ছাড়া মানে এত ভালো অনুষ্ঠানটা সম্ভব হতো না। তো তোমাকে পিন্টু ভট্টাচার্যের একটা গান বলছি, এক তাজমহল গড়ো হৃদয়ে আমার, হারিয়ে এই গানটা সম্ভব হয়। আরেকটা তোমার গলায় শুনতে চাই কিশোর কুমারের এক আজনাবি হাসিনাতে ইউ মুলাকাত হয়ে গই। খুব ভালো থেকো, হ্যাভ এ গ্রেট ডে। রিগার্ড সুরজিৎ দাদা, টাটা। অনেক অনেক ধন্যবাদ। আর হাসিনার সঙ্গে আজনাবি বোধহয় নেই কিনা, আছে কিনা এটা বড় প্রশ্ন। হাসিনার সঙ্গে দেখা তো হয় মোটামুটি সৌরভের। আচ্ছা সৌরভ, কোন গানে যাবো এরপরে বলো? অনেকক্ষণ আগে একজন রিকোয়েস্ট করেছিলেন মৃণাল চক্রবর্তীর একটা গান। একদম একদম। তো মৃণাল চক্রবর্তীর গান সচরাচর আমি অন্তত কম শুনি, খুব ঠিকই বলেছো। আমি একদম জানি না কতটা ঠিক, বা আমি চেষ্টা করছি ওনার একটা গান। নদী চলে যাবে জানি সাগরের টানে, নদী চলে যাবে জানি সাগরের টানে, আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে, নদী চলে যাবে জানি সাগরের টানে।
লিখেছি জীবনের প্রতিদানে। আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। শেষের কবিতা এখন হলো যে শুরু, সময় তো তবু আজ দুস্তর এক মরু। শেষের কবিতা এখন হলো যে শুরু, সময় তো তবু আজ দুস্তর এক মরু। কোথাও মেলে না সুর, হারানো সে এক মুখ। পথে পথে যায় সরে, কোথাও মেলে না মুখ। হারানো সে এক সুর, পথে পথে যায় সরে। সে ছবি ভুলেছি সকরুণ অভিমানে। আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। আমি শুধু একা হব, চেয়ে রব পথ পানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। নদী চলে যাবে জানি সাগরের টানে। এটা খুব সত্যি কথা যে মৃণাল চক্রবর্তী বলে আমাদের একজন বন্ধু অনুরোধ করলেন পিন্টু ভট্টাচার্য। এদের মানে দুর্ভাগ্যজনক ক্রমে বলবো কথাটি সৌরভ, সেটা হচ্ছে গানগুলো কিছু গান আমাদের মানে মনে জায়গা করে নিয়েছে। আমি পিন্টু ভট্টাচার্যের গানই বলছি কারণ মৃণাল চক্রবর্তী তুমি গাইলে এই যে এক তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, অনেকে বলি গানটা তো খুব চেনা পরিচিত, কে পিন্টু ভট্টাচার্য? এটা তাদের দোষ নয়, দোষ আমাদের চর্চার মধ্যে রাখা উচিত ছিল। আজকে এই সমস্ত শিল্পীরা আমাদের মাঝখানে নেই, কিন্তু যতটুকু সময় এই জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিয়ে গেছেন তারা। সত্যি তার মধ্যে অন্যতম এই গানটি ছিল। এরপরে কি কোনো অনুরোধের গানে যাব না? অনুরোধের গান আমি এখন অনুরোধের গানই গাইছি। একজন ভদ্রলোক রিকোয়েস্ট করলেন যে এক তাজমহল গড়, পিন্টু ভট্টাচার্য। এক্ষুনি বলছি তো ওনার একটা একদম এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই। দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের
ছোঁয়া রেখে প্রীতির অলঙ্কারে ঢেকে তাকে আরো পুরুপা পুরো তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ তোমার প্রাণের আলো জেলে না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ তোমার প্রাণের আলো জেলে মনের জ্যোৎস্নাটুকু ঢেলে তাকে আরো পুরুপা পুরো তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে সত্যি এই তাজমহল আমাদের গড়া রয়েছে এই সমস্ত শিল্পীদের জন্য। তাদের শুধু স্মরণের না, তারা সত্যি স্মরণীয় এবং বরণীয় বটে। আর বহু বহু বছর ধরে এই গানগুলো ঘুরে ঘুরে আমাদের কাছে চলে আসে, সত্যি নতুন মাদকতা আমাদের মধ্যে তৈরি করে। আমার মনে হয় আমার মতো আপনাদেরও তাই তৈরি হচ্ছে। সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা ম্যাডাম, গুড মর্নিং। মর্নিং। কল্যাণপুর বলছি, বেহালা। হ্যাঁ দাদা বলুন। খুব ভালো গাইছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ। এবং শিল্পী বন্ধু ভাই আপনাকে এবং আপনার সাথে যে আরো শিল্পীরা আছে প্রত্যেককে নমস্কার শুভেচ্ছা জানিয়ে, যেহেতু অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে, আমি একটা মাত্র গানের রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয়। আমি জানি না, সেটা হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায়ের একটি গান, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, যদি কিছুটা জানা থাকে, অথবা অখিল বন্ধু ঘোষের তোমার ভুবনে ফুলের মেলা, যদি জানা থাকে বা তৈরি থাকে তাহলে করলে ভালো লাগবে। নমস্কার, নিয়ে ভালো থেকো। ভীষণ ভালো দুটো গানের অনুরোধ রয়েছে, অনেক ধন্যবাদ। ওনার অনুরোধের একটা গান আমি গাইবো, একদম একটা গান গাইবো। এই মুহূর্তে অনেকগুলো বাংলা গান গাইলাম, একটা হিন্দি গাইছি, শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেব এবং লতা মঙ্গেশকরজির। वो जब याद आए, बहुत याद आए, वो जब याद आए, बहुत याद आए, में जिंदगी के अंधेरे में हम हैं, चिरागे मोहब्बत जलाए बुझाए, वो जब याद आए, बहुत याद आए। आहटे जग उठे, रास्ते हंस दिए, थाम कर दिल
चले आ रहे हैं वो नजरें झुकाए, वो जब याद आए, बहुत याद आए। दिल सुलगने लगा, अश्क बहने लगे, जाने क्या क्या हमें लोग कहने लगे, मगर रोते रोते हंसी आ गई है, ख्यालों में आके वो जब मुस्कुराए, वो जब याद आए, बहुत याद आए। हमें जिंदगी के अंधेरे में हम हैं, चिरागे मोहब्बत जलाए बुझाए, वो जब याद आए, बहुत याद आए, वो जब याद आए, बहुत याद आए। আমরা এখন যেগুলো বলি না ফিল্মি গজল, এই গজল বহু আগের এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের গান কিন্তু সৌরভ এই মুহূর্তে শোনালেন। এবং এই গানটি যদি আমরা পিকচারাইজেশনের ক্ষেত্রে দেখি, কোনো আননোন ফেস দেখবো না, মানে আজকের প্রজন্মের জন্য কিন্তু তারা আননোন ফেস, মানে নোন ফেস নয়, আননোন ফেসই তাদের জন্য। এবং সেই সময়ে এই যে গজল তৈরি এবং গজলের সঙ্গে যে সুরের মূর্ছনা অনবদ্যভাবে এবং একটা স্টোরি লাইন থাকে এবং একজনের সৌন্দর্য বর্ণনা, দুঃখর বর্ণনা খুব সুন্দরভাবে, এরম একাধিক আমরা কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের গজল পেয়েছি। তার মধ্যে অন্যতম এই वो जब याद आए গানটা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো সৌরভ। আচ্ছা, এরপরে তুমি তো এখন অনুরোধেই আছো। হ্যাঁ, অনুরোধেই আছি। একজন রিকোয়েস্ট করলেন যে শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের একটা গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যে গানটা রিকোয়েস্ট করলেন, এই গানটা অখিল বন্ধু ঘোষের যতগুলো গান আছে তার থেকে সব থেকে ফেভারিট গান আমার। আচ্ছা, তো যাই হোক, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিকোয়েস্ট। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নি সৌরভ। সুপ্রভাত, কে আছেন? আমি বিরাটি তাৎফল থেকে কবির গাঙ্গুলি বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। আজকে সৌরভ এসছে, সৌরভকে আর সৌরভের সাথে যারা সহযোগিতা করছে প্রত্যেককে আশীর্বাদ, ভক্তি, অভিনন্দন, দীর্ঘজীবী থাকুক, প্রত্যেককে করি। আমি বিরাটি তাৎফল কবির গাঙ্গুলি। এটা হচ্ছে সৌরভকে একটা গানের রিকোয়েস্ট হবো, মানবেন্দুর গান। এই গানটা তোমাকে গাইতেই হবে। 1980 সালের 16ই আগস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা হয়েছিল। দিলীপ পালি বিদেশ বসেছিল, দুজনকে ট্যাকেল করা নিয়ে 16 জন প্রাণ হারিয়েছিল। সেদিনকে আমি মাঠে স্পটে ছিলাম। সেদিনকে সারা রাত অবস্থা খুব খারাপ। সেদিনকে মানবেন্দু আর মান্নাদের একটা গান গেয়েছিল, খোকা খোকা বলে। এই গানটাকে তুমি একটু গাইতেই হবে, দুলান হলেও গান গাইতেই হবে। এক, দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ রফি যখন চলে যায় তার আগে একটা গান গাইছিল বজু বাউরা। এই বজু বাউরা গানটা গাইতে গাইতে মোহাম্মদ রফি চলে গেছিল। এই দুটো গানে রিকোয়েস্ট করছি, এই দুটো গান তোমাকে একটা গান গাইতেই হবে। ভীষণ অনেক অনেক ভালো লাগলো। আমরা জানি আবেগ আপ্লুত আমরা প্রত্যেকেই হয়ে যাই। সময় আমাদের সবসময় না হেড টিচারের মতো আর কি, সামনে একদম এরকমভাবে ছড়ি হাতে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই সৌরভ তো ফিরে আসে, অনুরোধও থাকবে। তবে মোহাম্মদ রফির কথা বললেন, এর মধ্যে আরেকটি কথা বলি, সৌরভও জানে, সেটা হচ্ছে মোহাম্মদ রফি যখন চলে যান তখন একদিন যাচ্ছিলেন শম্মী কাপুরের হঠাৎ করে গাড়ির সামনে একজন ভক্ত দাঁড়িয়ে যায়। সব অনেকেই করে এরকম, তো দরজা এরকম জানলা ধাক্কায়, তো কাঁচটা নামান শম্মী কাপুর, তখন বলেন আপকো পতা হ্যায় আপকি আওয়াজ চলে গয়া।
এবং যখন চলে যান মোহাম্মদ রফি, সেই কষ্টটা শেয়ার করেছিলেন শম্মি কাপুর তার একটি ইন্টারভিউতে, যে আমার আওয়াজ চলে গিয়েছিল, আমাকে একজন ভক্ত এসে বলেছিল। সত্যি এনারা মানে আমাদের জীবনের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক এগিয়ে ঈশ্বরের জায়গায়। আমরা সত্যি তাদেরকে প্রণাম জানাই। ভীষণ ভালো লাগলো দাদা, আমাদের সঙ্গে থাকুন। সর্বের কাছে যাই। সর্বের একটা অনবদ্য তুমি গান শোনাবে অকুলবন্ধু ঘোষের, শোনা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে হয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে হয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাস ভুল করে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করে গো পাঠাইছি মেঘ যত। তোমার কুঞ্জ পৃথিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। গন্ধের ধূপ পুড়ে গেছি আমি, ছাই পড়ে আছে হায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা,